আজ আমরা জানবো মুরগির পেছনে মল লেগে থাকার কারণ আর তার সঠিক চিকিৎসা। তো এটা হয়ে থাকে বোরিং অবস্থায়, মুরগি যখন বাচ্চা ছোট থাকে ওই সময় এই সমস্যাটা হয়ে থাকে। তো আজকে আমরা বইটির মাধ্যমে সেই সমস্যার সমাধানটি জানবো। এখানে আমরা চলে আসলাম সরাসরি সেই বইটির মধ্যে। এখানে দেখতে পাচ্ছি আমরা মুরগির মল লেগে থাকার কারণ ও তার সঠিক চিকিৎসা। তো এখানে বেশ কয়েকটি কারণ দেওয়া আছে। ঠান্ডাজনিত রোগের কারণে, নিম্নমানের খাবার সরবরাহ করার কারণে, ময়লাযুক্ত খাবার খাওয়ার কারণে, ময়লাযুক্ত পানি খাওয়ার কারণে, ব্যাকটেরিয়াজনিত সমস্যার কারণে। এই ৫টা সমস্যার কারণে কিন্তু মুরগির পেছনে মল লেগে থাকে। তো এই বিষয়গুলোর প্রতি আপনার লক্ষ্য রাখতে হবে যাতে করে সবকিছু ঠিকঠাক থাকে। তো যদি এরকম সমস্যা হয়ে যায় তাহলে আমি আপনাকে যে সমস্ত মেডিসিনের কথা সাজেস্ট করব এগুলো হলো একদম জাস্টিফাই করা, পরীক্ষিত। তো এগুলো আপনি ইউজ করে দেখতে পারেন। অবশ্যই খাওয়ার নিয়মটা আপনাকে জানতে হবে, সঠিকভাবে জানতে হবে, তা না হলে কিন্তু আপনার রোগগুলো ভালো হবে না। হ্যাঁ, ১ নম্বরে অ্যান্ড্রোসিন অথবা অ্যান্ড্রোটিন অথবা সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের কোনো একটা ওষুধ, অবশ্যই এটা খোঁজার চেষ্টা করবেন। এটা অত্যন্ত ভালো ওষুধ পরে এটা। তারপরে কোসমিক্স প্লাস নেবেন। কোসমিক্স প্লাস যদি না পান তাহলে ইউরোকোট নেবেন। ৩ নম্বরে ডক্সিবেট অথবা পিলিফ্লক্স বেট। হ্যাঁ, এই দুইটার একটা নিয়ে নেবেন। তারপরে এখানে মাইক্রোনিট বা এই গ্রুপের কোনো একটা ওষুধ আপনি নিয়ে নেবেন। সবগুলো ওষুধ একত্রিত মিশাবেন এবং সকাল বিকাল খাওয়াতে হবে। আপনার ১ গ্রাম ওষুধ বা ১ মিলি ওষুধ ১ লিটার পানিতে টানা ৭ দিন পর্যন্ত এভাবে খাওয়াবেন। আর ওষুধ মিশ্রিত পানিটা মুরগির সামনে ৫ ঘন্টা রাখবেন। যদি মুরগি খাইতে না চায় তাহলে ডপার দিয়ে খাওয়াবেন। ওষুধ মিশ্রিত পানিটা আপনার ৩ ml করে খাওয়াই দেবেন, এরকমভাবে ৩ বেলা করে যদি ডপার দিয়ে খাওয়ান। এভাবে আপনি নিয়ম অনুযায়ী খাওয়াতে থাকেন আর এই সমস্ত বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখেন। আশা করি ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনার মুরগি ফুলফিলভাবে সুস্থ হয়ে যাবে। আর যদি বইটা আপনি সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন, ইনশাল্লাহ অবশ্যই সংগ্রহ করতে পারবেন।